এই 17 তারিখ আমার গুরু পাঠেও অনুষ্ঠান, আমার অসীম বাবার উফাত দিবস। 3টা বছর পূর্ণ হলো। দেখতে দেখতে চোখের পলকে আমি এখনো পর্যন্ত কোনো সময় ভাবতেই পারি না যে আমার বাউল নাই, ভাবতেই পারি না আমি কতটা শক্ত। দুর্বল ওই জায়গাটায়, বিষয় বিষে চঞ্চলা মন দিবা রজনী। বিষয়ের বিষ থেকে যদি ক্ষণিক সময়ের জন্য একটু মুক্ত হয়ে আমার গুরুকে স্মরণ করে একটু কথা বলতে চাই, আগে যেমন নাম্বারে ফোন দিতাম, কথা বলতাম, পারি না। দরদ। মা মারা গেলে গর্ভের একটা মেয়ে সন্তান থাকলে ওকে মা বলে ডাকা যায় না। বাবা মারা গেলে গর্ভের একটা ছেলে সন্তান হলে বাবা বলা যায়। কারো গুরু যদি একবার চর্ম চোখের আড়াল হয়ে যায়, এই গুরুর জায়গাটা পৃথিবীর দ্বিতীয় আর কাউকে দেওয়া যায় না। কাউকেই দেওয়া যায় না গুরুর জায়গাটা। কত জায়গায় ঘুরি, কত জনকে দেখি, কত জায়গায় গিয়ে কত জনকে বাবা বলে ডাকি, কিন্তু আমার বাউলের জায়গাটা আর পাই না। রাবেয়া বসরি আগুন আগুন বলে চিৎকার করে, এলাকার সবাই পানি নিয়ে আগুন নিভাতে আসে। ও রাবেয়া, কোথায় আগুন লাগছে? আগুন তো দেখি না। তুমি প্রতিদিন রাত্রে শুধু আগুন আগুন বলে চিৎকার করো, একদিনও এসে আগুন দেখি না। তুমি কেন আমাদের ঘুম ভাঙ্গো গভীর রাতে, মাঝ রাতে? আজকে যদি আগুন না দেখাতে পারো, রাবেয়া বসরি বলেছিল, তোরা দেখবি কি করে রে? তোরা কি তোদের মুর্শিদকে ভালোবাসিস? তোদের কি গুরু আছে? তোদের কি দয়াল আছে? এটা তো দুনিয়ার আগুন না রে। আগুন লাগছে, দেখবি? একটা চাকু দে। একটা চাকু নিয়ে হাত যখন কাটে, এক ফোঁটা রক্তও সেখানে ঝরে না, শুধু মুর্শিদ প্রেমে পুরা ছাই। কেমন আগুন! গুরু প্রেমের আগুন যার ভিতরে একবার জ্বলে রে, এই আগুনটা দুনিয়ার কাউকে দেখানো যায় না। এটাই এমন আগুন। মুর্শিদ ভিন্ন, ভক্তের দাঁড়ানোর জায়গা নাই রে। আমার তরফ চানকে দেখেছি এখানে এই বাড়িতে ওরসের মধ্যে আসে, প্রতি বছর আসতো, আসন করে বসতো। আমার তরফ চান ফাঁকি দিয়ে চলে গেছে। আরে হ্যালো, কোথাও গেলে পাই না। হারানোর যন্ত্রণা না হারাইলে কখনোই বোঝা যায় না। এতিম হয়ে গেছি বাবা, এমনিতেই ছোটবেলা থেকেই এতিম। সুখ কিনতে চেয়েছিলাম, টাকা দিয়ে কেনা যাবে? যাবে না। ভালোবাসা দিয়ে কেনা যাবে? সেটাও অনেক সময় হয় না।
আমি তো ভালোবাসি, কিন্তু যাকে ভালোবাসবো তাকেই তো পাচ্ছি না। সেই 5 বছর বয়সে বাবা মারা গেল। গেলাম বাবার কাছে, বাউলের কাছে, কাছে টান দিয়ে নিয়ে মাথায় হাত দিয়ে বলেছিল, কাঁদিস কেন, আমি তো তোর বাবা। ভুলে থাকতাম যে আমার বাবা আছে। মানুষটাও চলে গেল। সান্ত্বনা পাওয়ার জায়গা দ্বিতীয় আর একটাও নাই আমার কোথাও বাজান। যেখানেই যাই শুধু অগ্নি জ্বলে, কিন্তু শান্তি পাই না। কি করব ভেবে পাই না। আমার মকসেদ চানের যারা ভক্ত আছেন, যারা আমার ভাই বোনেরা আছেন, পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, গুরুর মতো আপন জগতে আর কেউ হয় না। মন ভরে দেখবেন, প্রাণ ভরে সেবা করবেন। কখনো কোনোভাবে গুরুর আদেশ অমান্য করবেন না। গুরু কখনো স্বার্থের জন্য ভালোবাসে না। গুরু শুধু চায় আমার ভক্ত যেন ভালো থাকে। সমস্ত ভক্তের রোগ ব্যাধি গুরু নিজে শরীরে বহন করে। আমরা অনেকে বলি না, আপনি কেমন পিসাব, আপনার শরীর ভরা এত রোগ কেন, এত ওষুধ খান কেন? এটা আমরা না বুঝে বলি। আমরা গুরুর কাছে এসে বলি, দয়াল আমার এই রোগ হয়েছে, একটু দোয়া করেন। বাবা আমার এই সমস্যা হয়েছে, একটু দোয়া করেন। দয়াল মাথায় হাত দেয়, বুকের মধ্যে টান দেয়, মালিককে ডেকে বলে, মালিক রে আমার এই ভক্তের রোগ তুমি আমার শরীরে দিয়ে দাও, তাও তুমি ওকে ভালো রাখো। এই একটা মানুষ জগতে পাপের ভাগ নেয়, এছাড়া কেউ পাপের ভাগ নেয় না গো। এইভাবে এলাম একা, এসে আবার জুটলো দোকা, সেই রসে হয়ে ভেকা, পেয়ে সাধের একটা ময়না। জনম ভরে পুষলাম তারে, দিয়ে কত শাড়ি আর গয়না। একটু স্বার্থের হানি হলে দেখবেন সেও ফিরে আর চায় না। শুধু একটু স্বার্থের হানি হলে। বাবা বলছে না, যৌবনের তাড়নায় পড়ে যাকে সঙ্গী করলাম, ওকে যেভাবে ভালোবাসলাম, যদি গুরুকে ভালোবাসতে পারতাম। জগতে 3টা মানুষ গো, মা গুরু, বাবা গুরু আর প্রাণীশ্বর, প্রাণপতি, যার যার প্রাণনাথ, যার যার দয়াল, দীনবন্ধু, আখেরাতের সাথী, পরপারের কান্ডারি। এই শুধু 3টা মানুষ ছাড়া সবাই স্বার্থের পাগল। বেদবি মাফ করবেন, জীবনের সাথে মিলায়ে দেখবেন, এছাড়া সবাই স্বার্থের পাগল। মাকে কত কষ্ট দেই, বাবাকে কত কষ্ট দেই। যখন নিজের গর্ভে একটা সন্তান হয় তখন বুঝি, আহারে মা বোধহয় এত কষ্ট করে আমাকে বড় করছে। তখন বুঝে লাভ কি, তখন তো আমার মা নাই, তখন তো বাবা নাই, তখন বুঝে লাভ কি? সময় থাকতে তো বুঝলাম না। শ্বশুর শাশুড়িকে কত আদর করি, আপ্যায়ন করি, মাকে মা বলেই ডাকি না।
বৃদ্ধাশ্রমে রেখে আসি, সংসার গুছিয়ে নিয়ে মা বাবাকে পৃথক করে দে। আহারে মানুষ আমরা, কত জ্ঞান কত বুদ্ধি, এই মানুষ দরদ। না খেয়ে থাকি সারাদিন, মা ঘোরাঘুরি করে একটু খেয়ে নে একটু খেয়ে নে, না ঘুমাইলে ঘুমাস না কে, একটু ঘুমা। বাড়ি থেকে গানে যাই, বাড়ি না ফেরা পর্যন্ত পথের দিকে চেয়ে থাকে, কতবার ফোন করে কত দূর আছো। আমাদের টাঙ্গাইলে খুব ছোটবেলায় বাবা মারা গেছে, পরের বাড়ি ঝিয়ের কাজ করে সন্তানকে একটু একটু করে বড় করছে। স্বামীর একটু ভিটা ছিল, সামান্য একটু জমি বিক্রি করে এলাকার চেয়ারম্যান মেম্বার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার কাছ থেকে সাহায্য নিয়ে ছেলেকে বিদেশ পাঠাইছে। 7 বছর বিদেশ করে দেশে আসছে, মা বিয়ে দিছে, জমি কিনছে, বাড়ি করছে, বিয়ে দিছে। আবার যখন 2 বছর থেকে বিদেশে গেছে, আগে তো শুধু মা ছিল, এখন বউ হইছে না, বউ পাইয়া মারে ভুলেই গেছে গা। এখন ফোন করে কিন্তু মায়ের কথা আর একবারও জিজ্ঞাসা করে না। মা পাশের রুমে, বৌমা কথা বলে ছেলের সাথে, মা কান পেতে থাকে, দেখিনি আমার কথা একটিবার জিজ্ঞাসা করে, একটিবারও জিগায় না। আবার 5 বছর এইভাবে বিদেশ থেকে দেশে আসার 1 সপ্তাহ আগে স্ত্রীকে ফোন দিছে, আমি তো দেশে আসবো, তোমার জন্য কিছু আনবো। স্ত্রী ডেকে বলছে, আমার জন্য হাতের রুলিবালা, গলার হার, কানের দুল, বিদেশি কম্বল, আর আপনার যে শালি আছে ওর জন্যও কানের দুল আর গলার চেন আইলেন। পাশের রুমে যে মা রইছে, মার কথা তো জিগায় না। মা কাঁদতে কাঁদতে এই পাশের ঘরে বৌমার রুমে এসে ডাক দিয়া কয়, ও মা তুমি কত কিছু চাইলা, প্রায় 40 মিনিট কথা বললা, আমি শুনলাম, একটিবারের জন্য তো জিজ্ঞাসা করলে না আমার ছেলেটা কেমন আছে, ওর শরীরটা ভালো আছে কিনা, বিদেশে পড়ে থাকে ও ঠিক মতো খায় কিনা। মায়ের কণ্ঠ পেয়ে ছেলে কয়, আমার মাকে দাও। মা যখন ফোনটা নিয়ে কানে ধরছে, হ্যালো বলছে, 5 বছর পরে একটা বার শুধু মা কয়া ডাক দিছে, মার চোখের পানি ধরে রাখতে পারে না। শত কষ্ট দেয়ানের পরেও মা মা কয়ে যদি মাকে ডাকেন, জোরে ধরেন, দেখবেন মা সমস্ত কিছু ভুলে যায়। ও মা কেমন আছো মা তুমি? মা কয়, বাবা আমি ভালো আছি, তোমার শরীরটা কেমন, তুমি কেমন আছো? ও মা আমি ভালো আছি, আমি তো 7 দিনের মধ্যেই আবার দেশে আসবো। ও মা তোমার কিছু লাগবে, তোমার জন্য কিছু আনবো? মা ডেকে বলেছিল, বাজান রে আমার জন্য কিচ্ছু আনতে হবে না, আমার জন্য যে টাকা দিয়ে জানবা ওই টাকা তুমি ভালো ভালো কিছু ফল আইনা খাইও, তোমার শরীরে শক্তি পাবা। আর দেশে আইসা শুধু আমাকে একটিবার মা মা কইয়া ডাক দিও, আর কিচ্ছু লাগবে না আমার, শুধু একটিবার মা কইয়া ডাক দিও। ছেলেটা কেঁদে দিয়ে বলেছিল, ও মা তুমি কত কষ্ট করে আমাকে বড় করেছো, মানুষের বাড়ি কাজ করে, থালবাটি বেজে, ঝিয়ের কাজ করে, আর সেই আমি
বিয়ে করে কেমনে তোমাকে ভুলে গেলাম। যে মানুষটা আমার জন্য একটা রাত কষ্ট করলো না, একটা দিন কষ্ট করলো না, খাবারের কষ্ট করলো না, জামা কাপড়ের কষ্ট করলো না, ওর কত চাহিদা, আমাকে এইটা দাও, আমাকে ওইটা দাও, আর তোমার কোনো চাহিদাই নাই। মা ডেকে বলেছিল, বাবারে তোর যদি শরীরটা ঠিক থাকে এতেই আমার সব পাওয়া, আল্লাহ যেন শুধু তোকে ভালো রাখে, আর কিচ্ছু চাই না আমি। সেই মাকে কষ্ট দিই, বাবাকে কষ্ট দিই। বাবাজান, যার বাবা নাই সেই মানুষটা বুঝবে। নিজের ঘরে যদি একটা পাগল বাবাও থাকে, নিজের বাবাকে বাবা বাবা বলে ডাকলে যে আত্মতৃপ্তিটা হয়, এটা কি অন্য কাউকে ডাকলে হয়? নিজের মাকে মা মা বললে যে আত্মতৃপ্তি হয়, সে পাগল হোক। হাজার হাজার মেয়েকে বাবা বলবেন, সে আত্মতৃপ্তি হয় কখনো? কখনোই হয় না। আমি হারানোর যন্ত্রণাটা বুঝি। বাবা নাই, একটা ভাই নাই, বড় একটা বোন, সেও 3 বছর ধরে ব্রেন স্ট্রোক করে প্যারালাইজড। আমার দয়াল আমার বাবা অসীম বাউল, সেও নাই। আমার দাঁড়ানোর জায়গায় নাই। আমার দুঃখ যে আমি বলবো, কাকে বলবো, কে শুনবে, কোথায় যাব, সেই জায়গাটাই আমার নাই। আমি হলাম জনমের এতিম, আমি জনমের এতিম রে ওরে, আমি জনমের এতিম রে যারা হারাইছে সেই তো জানে মকসেদ বাজার। হারানোর করিব, কোথায় গেলে আমার আমার তরফ জান রে পাবো রে, আমি নাই কো বাবা আমার, নাই কো জরে ভাই রে, আমি যার হারাইছে সেই তো জানে হেলাল বাজার। হারানোর যন্ত্রণা রে আমি জনমের
দেখে দুঃখ কে বুঝিবে রে, দরদি নাই ভবে রে আমি বাবাও যদি থাকতো আমার, আমি বাবা কইতাম তারে রে আমি দুঃখে পড়ে সেই ধার ভাইয়া করে রে আমি জনমে দিব হইলা জনমে দিব হইলা কি করিব কোথায় যাব রে তোমার তা আসরে আমি জনমে ওরে আমায় জন্মের তিম কইরা আমার শিবিচা কই গেল পালায়া রে আজ কত মানুষ সামনে খাড়াই আমার রে চাঁদ কই রইলা রে কতদিন হয় আমার শিবচান হারা, আমি তারে না দেখি দয়ানে আমি আমার মতো মুর্শিদ হারা ভগত যারা সেই তো জানে জানে আমি
আমার পাজর ভাঙা এই বুক জুড়াবো তোমায় পরশিয়া রে রব আর কত কাল পরের জ্বালা সইয়া রে এমন পরবাসী হইয়া রে এমন পরবাসী আমি রব আর কত কাল পরের জ্বালা সইয়া রে মকসেদ বাজার এই অন্তরে অনন্ত জ্বালা রে অসীম বাবা ব্যথার মালা গাথি মাসুদ ভাই এই জগতে কেউ হলো না রে হেলাল বাজান আমার আবার গুরু সেবার সাথী রে অনন্ত ব্যথারে অসীম জানালি ব্যথার মালা গাথি আরে এই জগতে কেউ হলো না রে অন্তরে অনন্ত ব্যথা রে ওরে আমি ব্যথার মালা গাথি আমার এই জগতে কেউ হইল না রে মকসেদ বাজার গুরু সেবা সাথী রে ওরে আমি ব্যথার মালা পক্ষে নিয়ে
রব আর কত কাল পরের জ্বালা সইয়া রে ওরে এমন পরবাসী হইয়া রে এমন পরবাসী হইয়া হযরত আলী চাঁদ আর কত কাল পরের জ্বালা সইয়া রে ওরে আমার পাজন তীর্থযাত্রী কাঁদে যেমন রে দয়াল হারাইয়া তার সাথী পতিহারা সতী আরে কাঁদে যেমন দয়াল চন্দ্রহারা রাতি রে দরদি তীর্থহারা যাত্রী কাঁদে রে ওরা যেমন হারায়া তার সাথী পতিহারা সতী কাঁদে রে কাঁদে চন্দ্রহারা রাতি রে তরফ যান তীর্থযাত্রী কাঁদে যেমন রে মকসদ চাঁদ হারাইয়া সাথী একজন পতিহারা সতী কাঁদে যেমন রে দয়াল চন্দ্রহারা রাতি রে আমি আর কত দিব দয়াল আমি আর কত দিব দয়াল লসিম বাবা তোমার রে হারাইয়া রে আমি অসীম বাবা তোমার রে হারাইয়া রে আমি রব আর কত কাল পরের জ্বালা সইয়া রে ওরে এমন পরবাসী হইয়া
কাঁদে যত কাঁদাও রে ও আজিজ তাতে দুঃখ না এক জন্মে নয় জন্মে 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 রে আমি যেন আমার তরব চানকে পাইও রে পাগল বিজয় বলে যত কাদাও রে তাতে দুঃখ না আমি এক জন্মে নাই জন্মে জন্মে রে অসীম চাঁদ তোমার দেখা পায় রে পাগল বিজয় বলে যত কাঁদাও রে ওরে আমার তাতে দুঃখ না একটা জন্মে নয় জন্মে 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 রে মকসেদ চান যেন তোমার দেখা পাইও রে কবে আমায় নিতে আসবে দয়াল কবে আমায় নিতে আসবে দয়া আল তোমার বাঁশরি বাজাইয়া রে মধু ওরে মধুর বাঁশরি বাজাইয়া রে আমি রব আর কত কাল পরের জ্বালা সইয়া রে ওরে আমার পাজর ভাঙা বুক জুড়াব